এতিম প্রতিপালন করা, এতিম বাচ্চাটাকে আপনি প্রতিপালন করবেন, ওই এতিম বাচ্চাটার নিরাপত্তা প্রদান করবেন, তার সম্পদগুলো আপনি ন্যায়সঙ্গতভাবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনি গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার 83 নম্বর আয়াতের মধ্যে বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, মহান মুনিব ছাড়া অন্য কোনো মানুষের দাসত্ব করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি ছাড়া অন্য কোনো মানুষের, কোনো ব্যক্তির, কোনো মূর্তির বা কোনো মাজারের পূজা তোমরা করবে না। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী তোমরা করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো, ওয়া যিল কুরবা, এবং তোমাদের নিকটাত্মীয় যে প্রতিবেশী রয়েছে সেই প্রতিবেশীর সাথে তোমরা ভালো ব্যবহার করবা, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম এবং মিসকিন যারা রয়েছে ওই এতিম এবং মিসকিনদের তোমরা সাহায্য করবে, এতিম এবং মিসকিনদেরকে তোমরা সাহায্য প্রদান করবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা বাকারার 215 নম্বর আয়াতের মধ্যে, আপনি আপনার সম্পত্তিগুলো কোন স্থানের মধ্যে ব্যয় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিলওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া ইবনিস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হাবিব, ওই মানুষরা আপনার কাছে প্রশ্ন করে তাদের ধনসম্পদ, তাদের যে মাল, তাদের অর্থ, টাকা পয়সা, ওই টাকা পয়সাগুলো তারা কোন স্থানের মধ্যে ব্যয় করবে, কিভাবে তারা ব্যয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দেন, হাবিব আপনি ওই সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন, আপনি বলেন, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি, তোমাদের যেই সম্পদগুলো রয়েছে, তোমাদের যেই সম্পত্তি রয়েছে, টাকা পয়সা, অর্থকরী রয়েছে, ওই অর্থগুলো তোমরা ব্যয় করবে ফালিল ওয়ালিদাইনি, তোমাদের পিতা মাতার পিছনে, তোমাদের বাবা এবং মায়ের খেদমতের পিছনে তোমরা খরচ করবে, ওয়াল আকরাবিনা, তোমাদের নিকটাত্মীয়র পিছনে তোমরা খরচ করবে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইতিমদের পিছনে তোমরা খরচ করবে, মিসকিনদের পিছনে খরচ করবে, ওয়াবনিস সাবিল, এবং আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যারা মুসাফির, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যারা আছে তাদের পিছনে তোমাদের সম্পদ থেকে ব্যয় করবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আজকে মানুষ তার নিজের সম্পদ কোন রাস্তায় ব্যয় করবে এই পথ তারা খুঁজে পায় না, পায় মানুষ তার সম্পদ কোথায় ব্যয় করবে রাস্তা খুঁজে পায় না। শরীর লড়াইয়ের জন্য ফুটবল খেলার পিছনে, ক্রিকেট খেলার পিছনে মানুষ অর্থ সম্পদ ব্যয় করে। যেই মানুষটা এই ফুটবলের পিছনে অর্থ সম্পদ ব্যয় করেন, ক্রিকেটের পিছনে অর্থ সম্পদ ব্যয় করে, ওই মানুষটার আপনি খোঁজ করেন, দেখবেন ওই মানুষটার পাশের ঘরের মানুষ না খেয়ে দিনাতিপাত করে, এমন মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানাচ্ছেন আপনার সম্পদ আপনি কোথায় ব্যয় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনার সম্পত্তি আপনি আপনার বাবা মার পিছনে ব্যয় করেন, আপনার নিকটাত্মীয়ের পিছনে ব্যয় করেন, এতিম এবং মিসকিন অসহায় যারা আছে তাদের পিছনে আপনার সম্পদ ব্যয় করেন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় মুসাফির আছে ওই মুসাফিরদের জন্য আপনার সম্পত্তি ব্যয় করেন। প্রিয় হাজিরিন, আজকে দেখা যায় যে এতিমের ব্যাপারে মানুষ একেবারেই গাফেল। এতিমের সম্পদ বক্ষণ করার ব্যাপারে মানুষ কোনো তোয়াক্কা করে না। অনেক সময় দেখা যায় এতিমের জন্য একটা জিনিস সদকা করা হয়, এতিমের নামে যে জিনিসটা সদকা করা হয় দেখা যায় আমি এতিম নয় ওই সম্পদ থেকে আমিও বক্ষণ করি, এমন মানুষ আছে না নাই? কম না বেশি? খুব বেশি। দেখেন এতিমের সম্পদ যারা বক্ষণ করবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কেমন নির্দেশ ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে 4 নম্বর সূরা নিসার 10 নম্বর আয়াতের মধ্যে বলছেন, যারা এতিমের সম্পদ বক্ষণ করবে, এতিমের মাল অন্যায়ভাবে নিজের পেটের মধ্যে ভরবে,
অর্থাৎ এতিমের সম্পদ নিজে খাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষটা তার পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকালো। জুড়ে বলি নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহর আওয়াজে মনে হয় যে আমি বানিয়ে বলছি। কথা কি আমি বানিয়ে বলছি? এই যে এত আস্তে আপনারা নাউজুবিল্লাহ বললেন, মনে হয় যে মসজিদে যে মতলবি সাহেব ঢুকতেছেন উনি মনে হয় আমাদের উপরে ফাইন করবেন। এরকম কোনো নোটিশ আছে মসজিদে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ যদি আপনারা একটু বেশি করেন তাহলে 100 টাকা করে জরিমানা আছে? এমন কোনো এই নোটিশ তো আমাদের উপর নাই। তাহলে আমরা কৃপণতা করি কেন? ফের হাজির আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা আয়াত নাম্বার 10, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতীমা যুলমান, যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে খাবে। কিভাবে খাবে? অন্যায়ভাবে, অবিচার করে খাবে। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা যেন তাদের পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাচ্ছে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া সায়াসলাউনা সাঈরা, আল্লাহ রাব্বুল আলামিন সত্য তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। এজন্য সতর্ক দৃষ্টি রাখতে হবে যে এই সমস্ত এতিম সন্তান আমাদের সমাজের মধ্যে আছে, আমাদের আশপাশের মধ্যে আছে। এই এতিম বাচ্চাদের ধন সম্পদ যেন কোনো মানুষ অন্যায়ভাবে ভক্ষণ না করে, অন্যায়ভাবে জোর জবরদস্তি করে যেন দখল না করে।